হ্যালো প্রিয় বন্ধুরা, বৌদ্ধবিহার পাহাড়পুর থেকে চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। দেখুন এই ভিতরের বাগানগুলা, বাগানের মধ্যে কিছু পশুর আকৃতি দিয়ে আর কি গাছ দিয়ে মালি, বাগানের মালি পশুর আকৃতিতে বাগান করছে। দেখুন একটু দেখায়, কত ভালো লাগছে। ওই যে পাখি দেখা গেল, এই যে সামনের এটা পাখি, দুটা হাতি, হাতির বাচ্চা, ওই যে বড় এটা বড়, এটা কিন্তু পাখি, হরিণ। হ্যাঁ, এগুলো কিন্তু বাগানের মালিয়ে করছে গাছ দিয়ে আর কি। আর এদিকে সেই বৌদ্ধ বিহার, এই সাইডে আবার দেখালাম এই বৌদ্ধ বিহারের অংশ বিশেষ। যাওয়ার পথেও আপনাদের একটু ভিডিও বের হয়ে যাচ্ছি, মনে করলাম যে শেষ ভিডিওটা আপনাদেরকে দেখাই, কারণ এখানে তো অনেক জমি, 800-900 বিঘা জমি। এই যে এখানে লেখা আছে মহাবিহার, দেখা দেখছেন গাছ দিয়ে কিন্তু লেখছে, অসাধারণ না? গাছ দিয়েও লেখছে, দেখছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার। যাই হোক, দক্ষ আর কি, গাছ দিয়ে অনেক বড় এলাকা, একটা ভিডিওতে দেখানো সম্ভব না, এই জন্য আমি কয়েকটা পর্বে দেখাইলাম। 800-900 বিঘা সম্পত্তি, এটা জমি। তাহলে বুঝে থাকেন কত বড় এলাকা, অনেক বড় এলাকা, পর্যটক যাওয়া আসা করে। যাই হোক, আমরা এখন ভিডিও শেষ প্রান্তে। আশা করি আমার সব ভিডিওগুলো ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনারা দেখেন কিন্তু লাইক কমেন্টস খুবই কম করেন, এটা দুঃখজনক। এত দূরে জার্নি করে গিয়ে ভিডিও দেখাই, কিন্তু আপনার কমেন্টসে জানান না। যেমন এখানে এই যে পর্যটক কিছু বসে রয়েছে, ছেলে মেয়েরা রোদের মধ্যে গাছের ছায়ায়, ওই কম বয়সের ছেলে মেয়েরা আর কি, দুষ্টু প্রকৃতির একটু। অনেক বড় এলাকা তো, যে কোনো এক জায়গায় বসে বসে সময় কাটায় আর কি। যাই হোক, ভালোই আশা করি আপনাদের লাগছে। খাওয়ার মানুষ নেই, সবুজে ঘেরা, সবুজ আর সবুজ, মনে হয় যে কার্পেট পাড়া। দেখুন আম গাছ, দেখুন আম ধরছে, অটো আম ধরছে, অটো। সেরকম কোনো পরিচর্যাও কিন্তু নাই, আম পায় না। আম গাছ আছে, আম ধরছে, কারণ আমের এলাকা তো, নওগাঁ তো এখন আমের এলাকা, প্রচুর আম হয়। এই যে এখনো যাওয়ার পথেও কিন্তু দেখা শেষ হচ্ছে না বৌদ্ধ বিহারের অংশ, কারণ অনেক বড় অংশ। তো আপনারা বাস্তবে গেলে দেখবেন, ঢাকা থেকে যে কোনো গাড়ি দিয়ে বৌদ্ধবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার ইচ্ছা থাকলে যাইবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে যাইতে পারবেন, ট্রেনে যাইতে পারবেন, গিয়ে একবার দেখে আসুন যে আমাদের দেশ একসময় অনেক ধর্মীয় রাজারা বা শাসন করছে। মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, সব ধরনের রাজারা শাসন করছে এই দেশ। তাদের চিহ্ন রয়ে গেছে, এগুলো দেখা উচিত। আমাদের দেশ ঘুরে ঘুরে দেখা উচিত সবারই। আমি একদিনে ঘুরে এটা যে পারবেন সে দেখে আসবেন। দেখুন সবুজে ঘেরা, এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, শুধু সবুজ আর সবুজ। সীমানায় কিন্তু ওই সীমানা দেখায় কিন্তু শেষ করা যাচ্ছে না। হ্যাঁ, অনেক বড় এলাকা, কিন্তু আসলে অনেক বড় এলাকা, দেখার মতো, আপনি সময় কাটানোর মতো জায়গা। আপনার 2-4 বেলা আপনি সময় কাটাবেন বসে বসে গল্প করে, আড্ডা মারে, কত সুন্দর সময় কাটাতে পারবেন আর কি। ঠিক আছে প্রিয় বন্ধুরা, একবারে ভিডিও শেষ প্রান্তে। অনেকক্ষণ থাকতাম, আশা করি ভালো লাগছে। লাইক কমেন্টস অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এটা অনেক পুরাতন একটা গাছ, প্রচন্ড রোদ গরম যায়, আমি বাতাস থাকতো, 25-30 বছর আগে গিয়েছিলাম এই গাছটা দেখলাম। এই যে শেষবারের মতো আবার শেষবারের মতো বৌদ্ধ বিহারটা দেখে বৌদ্ধ বিহার দেখাইয়া শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ করব, লাইক কমেন্ট দেখে নিন শেষবারের মতো বৌদ্ধ বিহারের অংশ।